Haino hai la chibungok lai ukha Tripura Hastini first reference Shakam nok phunai sine jangai GPP Shakam nago Jaya ke treatment khajamun bai Shakam na jangai phainai thika opte haino kokse chamuk sila jaka Pating patika fasali horo abnatoi GPP Shakam nokni medicine bedego belakena to phabo jaka Pating bego shamka Nagarjala amte tongnai Vikas Rai Chaudhary Shakam ya ngai GPP Shakam nago tubo jakmani keba Shakam naine rokni jaya bai wrong treatment ni kokse jaka Thinai nukuni boroni bhatai Patimugragai Dr. Tai Thinai Vikas Rai Chaudhary nukuni boron busingo bulai toglai bongka omte haino patimu pasipega আমার বাবা শ্বাসকষ্ট নিয়ে আসলাম তারপরে কতদিন তারা সেইভাবে ট্রিটমেন্ট করছে আমরা অক্সিজেনটা শুধু লাগাই রাখছি তারা কুয়ে কুয়ে ইঞ্জেকশন দিতে লাগে আজকে দুপুরবেলা রুগীটা ভাত টাত খাইছে সন্ধ্যার সময় শ্বাস ফলাই আছে নর্মালি সব কিছু আছে তারপরে তারা দুটা মেডিসিন খাওয়া দিচ্ছে মেডিসিনটা দেওয়ার সঙ্গে সঙ্গে 10 মিনিট পরে আমার বাবা তারা ভুল ট্রিটমেন্ট করছে আর তারা কোনো এখানে রুগীর ফলোই করে না তারা একদম বাজে বাথরুমটি দেখতে পারে মারা গেছে যে রুগীটা এটাও তো তারা কইছে না যখন ডাকতেছে ডায়ালিসিস থেকে নিচের থেকে লুক আনছি ডায়ালিসিস থেকে যখন নিচের থেকে লুক আনা হইছে তখন ওই সে দেখে সে কইছে তোমার বাবা নাই তবে তারা কি লিগে আছে তারা কিসের লিগে আছে তারা থাকুন থেকে না থাকুন ভালো এত বাজে ট্রিটমেন্ট জিবি মানে হতেই পারে না একদম বাজে আর নার্স ডাক্তারের বিহেভিয়ার খুব খারাপ সিনিয়র ডাক্তার কি ছিল সিনিয়র ডাক্তার আইসিই না এইসব জুনিয়র ডাক্তার এমনি কবে ভর্তি করাইছেন কালকে এতদিন ভালো আসলো না আমরা পরশুদিন রাতে আইসিএম ভর্তি করাইছি আইসিএম থেকে রেফার করছে কালকে এনে ভালো আসলো হ্যাঁ আজকে হঠাৎ কেউ ভালো আছিল রোগী আজকে হঠাৎ করে আজকেও দুপুরবেলা আমি নিজে খুব ভাত খাই আমার হাতে দৌড় ফলাইছে কথা কইছে নরমালি কথা কইছে শ্বাস ফলাইছে তো সেই রোগীটা আজকে কিভাবে
আমার বোন ভাত দিয়ে এসে কইছে ভাত খাইবো। আচ্ছা। তারা যদি 4টার সময় ইঞ্জেকশনটা দেওয়ার হয় সেই ইঞ্জেকশনটা নিশ্চয়ই 8টার সময় দেওয়ার হতো না, তাহলে তারা ভুল ট্রিটমেন্ট কয়টার সময় ইঞ্জেকশনটা দিছে? তারা 8টার সময় দিছে। বড় দুই না, প্রথম তো 8টার সময় দিছে দুপুরেরটা, এরপরে একসঙ্গে 2টা দিছে, 2টা দেওয়ার সঙ্গে সঙ্গে 10 মিনিট ইনজেকশনটা কি আপনারা কিনা দিছিলেন নাকি তারাই দিছিল? 8টার সময় লাগাইবো পরিষেবা লাগাইছে না, তারা আনাইছে কালকে থেকে। তারা কেমন বাজে ট্রিটমেন্ট, আমি বিকালবেলা আইনা কেটে টাকা দিয়ে গেছি, তারা এখন পর্যন্ত লাগাইছে না। তারা কইছেন নি? হ্যাঁ, তারা কইছেন? আমার মা কইছে কি দিব, ডাক্তার এসে দিব। আমি নিজে খুব হয়ে গেছি, ডাক্তার এসে দিব। কোন সময় রোগী মারা গেলে রোগী মারা গেলে তখন তারা কোন রোগী মারা গেছে তখন আইলেছে জামাই আইলেছে বড় মানুষ নিয়ে এসে চিকিৎসা করতাম। ইয়ানের পরিষেবাটা নিয়ে আমার আপনার একদম খুব বাজে, খুবই বাজে, মানে বলার মতো কিছু নাই, খুব বাজে। উপরে গিয়ে দেখেন মাটি মাটিতে পড়ে রয়েছে মানুষ। এখন তো দেখা যাচ্ছে প্রচুর ডাক্তার। হ্যাঁ, এখন ডাক্তার আগে তো ছিল না, তারা আগে কইয়াছিল, তারা আগে কইয়াছিল, এখন তো না, এখন তো তারা প্রচুর ডাক্তার বসে, আগে তো একদম ছিল না। যখন রোগীটা এত সিরিয়াস ছিল তারা কইয়াছিল, তারা যখন পেশেন্ট পার্টিকে এসে সবাই কইতাছে যে আমার বাবা সিরিয়াস বা আমার হাজবেন্ড সিরিয়াস, তখন তারা কইয়াছিল। রোগীটা মারা গেছে, তারা এটাও পর্যন্ত জানাইছে না, নিচের থেকে ডায়ালিসিস এরিয়া থেকে একজন এসে কইছে যে রোগী মারা গেছে। আপনাদের অভিযোগ করলে কোনো ডাক্তারের বিরুদ্ধে থানায় অভিযোগ করবেন কি? নিশ্চয়ই করব, আমরা নিশ্চয়ই করব। ভুল ট্রিটমেন্টে মারা গেছে আমি করবো না। মানে কাদের বিরুদ্ধে করবেন? ডাক্তারের বিরুদ্ধে করব, হসপিটালের বিরুদ্ধে করব। হসপিটালে যদি এত বাজে নার্সিং স্টাফের বিরুদ্ধে ডাক্তার আসলো একজন, নার্সিং স্টাফ আছে 10 জন, ডাক্তার কই বাকি 3-4 জুনিয়র ইন্টার্ন জুনিয়র স্টাফ জুনিয়র ডাক্তার আছে আপনার সবাই ইন্টার্নশিপ করতেছে। না, ইনজেকশন দেওয়ার কথা তো সন্ধ্যার সময়। আমি ডিউটি থেকে আইছি, আমি প্রায় আইছি 10:30। 10:30টার সময় আমি আয়া দেখি 2টা ইনজেকশন বাবার মাথার উপরে দেওয়া হয়েছে নাই দিই। তারপরে মারে জিজ্ঞেস করলাম, মা বলতেছে না তারা বলছে তারা দিব। তারপরে আমি তাদের ডাক দিছি, বাবা তখন শ্বাস কষ্ট হইতেছে। আমি বলছি মা তুমি গিয়ে সিস্টারের ডাক দো। এরপরে সিস্টারের ডাক দিচ্ছে, তারা দৌড়ে আইছে একদম। আপনারা কইছেন নাকি নিলা ইনজেকশন দেওয়া হয়েছে না? তখন মা কইছে আমি তো কইছি আপনারা কইছেন আপনারা আয়া দিবেন। এরপরে লগে লগে বাবার এসে আরেকজন এনে বইয়ে দিচ্ছে, এখন তাই আয়া 2টা ইনজেকশন দিছে। এরপরে বলছে এটা তুমি তোমার বাবা যাতে না লাগায় তুমি এটার মধ্যে 5টাটা লাগাই দিও। হ্যাঁ, এরপরে ইনজেকশনটা দেওয়ার পরেই বাবার কেমন জানি করতেছে, একদম চোখ মুখ শুধু একবারই চাইছে। এবারে বলছি মা তুমি যে সিস্টারে ডাকতো, একজন চিকনা করে তাই ওখানে এনে নাই, তাই ধরে আইছে। তাই তো কি করতাম, আমরা তো একলা। এরপরে আমি কই একটু দেখেন না, তাই তো শ্বাস ফালিতে কষ্ট হইতাছে, একটু তুলেন না। এরপরে তাই বুকের মধ্যে চাপা দিছে পরে এরপরে তাই এখান থেকে গেছে ওই থেকে সিস্টার ডাকতো, এখান থেকে সিস্টার ডাকতো। আবার যে ইনজেকশনটা দেওয়া হয়েছে এটা কি আপনারা কিনা দিছেন না এখান থেকেই দিছেন? এখান থেকে লেখা দেওয়া হয়েছিল, এটা দেওয়ার কথা হচ্ছিল আরো আগে, কিন্তু এটা দিছে না। এটা ইনজেকশনটা দিছে যে ইঞ্জেকশনটা 2বারে দেওয়ার কথা তো এটা একবারে 2টা ইঞ্জেকশন একবারই দিছে 2টা ইনজেকশন। তার নাম পাওয়া গেছে না কোন ইনজেকশনটা পুশ করছে? এখন ওরার মেইন ব্যাপার হয়েছে ওরার মানে ট্রিটমেন্টের কথা কওয়া হয়েছে ওদের। আমি জিজ্ঞেস করছি যে আপনারা যে ওষুধটা দেওয়ার কথা ছিল দিছেননি, এই কথা কোয়ার সঙ্গে সঙ্গে তাই নিয়ে আমার একটা বোর্ড নিয়ে সেটা কনস্ট্যান্ট এভেলেবল আছে। আপনি কি আমার সাথে ফুটেজ আছে, ফুটেজ দিয়ে দিতে পারো। হ্যাঁ, মানে যা তা বিহেভিয়ার, আমি কেন পেশেন্টের হলে এখন জিবি যেতাম, আরে আইলেন্স যেতাম, এখন তাই নিয়ে কাছে আইসিইউ বেড নেই, মরার মনে হয় যে আমার যদি আইসিইউ বেড যদি না তাহলে আমাকে তো বলতে হবে এখন নিয়ে যাওয়ার লেগা, তাহলে এখন নেওয়ার লেগা। এরপরে তাই নিয়ে কয়েকটা ছেলে টেলে নিয়ে এসে মারধর করবো, লাঠি নিয়ে এসে আমরা মারধর করবো, পেশেন্ট পার্টিকে মারধর করবো। তো ইন্টার্ন যারা ডাক্তার যারা এখানে আসিল, তাই না এখানেই ছিল, মহিলা মানুষ এখানেই ছিল। এখন তারা ড্রিঙ্ক করে রাখছে, উল্টাপাল্টা কথা বলছে। 25 থেকে 30 জন নিয়ে এসে, হ্যাঁ, ও মিথ্যা অপবাদ। আমি কাগজ ছেড়ে লাগছি, এটা করে রেখেছি। কাগজ যদি ছেঁড়া থাকে একটা ফ্লোরের মধ্যে একটা কাগজ দেখান, আমরা কাগজ ছেড়ে লাগছি, দেখান না কাগজ। যিনি মারা গেছে ওনার কি না? ওর নাম বিকাশ চৌধুরী, বাড়ি কোনখানে? কল্যাণ সমিতি, একদম নাগের জলা কল্যাণ সমিতি কালেরুলটা কি করতেন উনি আগে হোমগার্ডের চাকরি করতেন, রিটায়ার্ড। তো এখন মানে তার সঙ্গে যে একটা তর্ক বিতর্ক হইছে, মানে কি তারা তর্ক বিতর্ক, তারা এখন ঝগড়া, মানে তারা হইলো তারা কিছু করছে না, আমরা নিয়ে আসে পোস্টমর্টম করতাম তার কাছে। আমরা পোস্টমর্টম করুক না করুন, আমরা চিন্তা করুন, আমরা কি করার আছে আমরা এখানে করব। আমি এখানে করতাম না, আমরা যাই করবো আমরা ওখানে করবো। তারা ট্রিটমেন্ট করছি, আপনারা কি চাইছেন? আমরা তো চাওয়ার কিছু ছিল না, আমরা জাস্ট নর্মালি তারা জিজ্ঞেস করছি, তারা পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে তারা। সন্ধ্যাবেলা থেকে 4টায় আছে, 4টার সময় তাদের একটা ইঞ্জেকশন দেওয়ার কথা ছিল। তাদের ইঞ্জেকশন নাম কি?
বিকাশ রয় চৌধুরী, জলাবাড়ি, হ্যাঁ, কল্যাণ সমিতি ক্লাবের উল্টা দিকে। তাদের 4টার থেকে ইঞ্জেকশনটা দেওয়ার কথা, ইঞ্জেকশন দিছে না তারা, কেউ তখন কোনো রেসপন্স করে না। লোকটা 4টায় মারা গেছে, ক্যাথেটার আসছিল, ইউরিনের লিগা ক্যাথেটার, ইউরিনটা প্লেটে জুম্মা, ক্যাথেটার এখন পর্যন্ত বেডের মধ্যে ক্যাথেটারটা পড়া, তারা ধরছেই না তারা কোনো। আর এরপরে কিছু নার্স খুব ভালো বিহেভিয়ার, 1-2 জনের কি বাজে বিহেভিয়ার, এত বাজে বিহেভিয়ার ডাক্তাররা হইতে পারেন না। ডাক্তার ভগবান। হ্যাঁ, ভর্তি করেছিল পরশুদিন, কালকে পরশুদিন আইজিএম থেকে রেফার করছে এখানে। তাইনের ইউরিনালটা মানে ব্লকেজ হয়ে গেছিল, হ্যাঁ, আর তাইনে হার্ট অ্যাটাক করছে। এখানে আনার পরে করার পরে শোনা গেছে হার্ট অ্যাটাক করা হয়েছে, ক্রিটিক্যাল হইতে পারে পেশেন্ট, আমরা এতে কোনো হইতা না। তাইনের ট্রিটমেন্টই করছে। একটা লোকের 4টার সময় ইঞ্জেকশন থাকে আর রাত 9টার সময়, এবারে কি কয় লোকটা মারা গেছে পরে বলে আমি আইলেস দিয়ে দিতাম। আগে কইতেন আপনারা, আপনার অভিযোগ যে তারা ট্রিটমেন্ট, আমার তো গেছেই, আমার তো লসটা আমি রিকভারি করতে পারতাম না। ওদেরকে যদি ওরা লাঞ্চ করে, মানে আমি 11:30টায় আমি কোচিং দিয়ে এসেছি, আসার পর ওদেরকে বলে আমি ইঞ্জেকশন দিয়েছি, ওরা এসে বলে আমাদেরকে ডাইরেক্টলি তোমরা কেন বলো নি এতক্ষণ, এতজনকে আমরা ইঞ্জেকশন দেবো না ওরা দেবে। এখন আমাদেরকে আর উল্টা পিকআপ দিকে বলে যে তোমরা কালকে থেকে ইমার্জেন্সি আমাদেরকে বলবে, ইনজেকশন হলে আমাদেরকে বলবে। কে বলেছে নার্সগুলি। আচ্ছা, তাহলে এক্ষণে তারপর ওদের থেকে আমি না পেরে লাস্টে আমি দেখলাম এখানে ট্রিটমেন্ট হচ্ছে না, আমি লাস্টে আইএলএসে দেওয়ার জন্য ওদের থেকে আমি প্রেসক্রিপশন নিয়েছি, ওরা দিয়েছে আমাকে প্রেসক্রিপশন, কিন্তু আমি যেতেও পারিনি। মানে এখানে কি মানে কি অ্যাড্রেনালিন দিয়েছে, শিওর নাকি অ্যাড্রেনালিনটা ডাবল ডোজ, নাহলে এত তাড়াতাড়ি মারা যাওয়ার কতক্ষণ পরে আপনারা খবর পেয়েছেন? বলেই তো নেই, ওরা লাস্টে এসে বলছে ইসিজি আসবে 1 ঘন্টা পর গিয়ে আমরা রিপোর্ট পেপার ওয়ার্কে আমি ডেট দিতে পারবো। ডাক্তার কি এসেছিল? জুনিয়র ডাক্তারই লাঠি নিয়ে ওরা ধরে বলছে লাঠি নিয়ে পেশেন্ট পার্টিকে লাঠি নিয়ে